হাই বন্ধুরা, চলো পড়ি দেশ গড়ি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু আইডিয়া যা আপনারা শুনে খুবই খুশি হবেন। আজকে আমি শেয়ার করব মেকিং ইন্ডিয়া স্কিল প্ল্যান্স, যেটা আমাদের খুবই দরকার। তো বন্ধুরা, আজকে আপনারা যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এরকমই গ্রোথ মাইন্ডসেট রিলেটেড ভিডিও আর মেকিং মানি অনলাইন আপনি কীভাবে তৈরি করতে পারবেন এ সম্বন্ধে আজকে আমরা বলবো। তো আমরা আজকে বলবো মেকিং মানি ইন্ডিয়া। আমরা স্কিল বেসড লার্নিং আমরা কী করে তৈরি করতে পারবো। দেখো, কোনো গভর্নমেন্টের আশায় তুমি যদি বসে থাকো তোমাকে গভর্নমেন্ট জব দেবে। তুমি কলেজ পাস করেছো, তুমি স্কুল থেকে পাস করে কলেজে উঠেছো, তারপর তুমি কিছু এক্সাম দেবে, এক্সামের পর তুমি গভর্নমেন্ট জব করবে আর তোমার ফিউচার সিকিউর হয়ে যাবে। তাহলে তুমি ভুল ভাবছো। কোনো গভর্নমেন্টই তোমার ঠেকা নিয়ে রাখে না। হয়তোবা গভর্নমেন্ট আমাদের দেশের জন্য দরকার, কিন্তু আমাদের নিজের স্কিলস নিজেই তৈরি করতে হবে। দেখো, এই যে এক্সাম হচ্ছে, নিট এক্সাম হচ্ছে, পেপার লিক হচ্ছে, এতে কি অনেক স্টুডেন্টের ভবিষ্যৎ খারাপ হচ্ছে। অনেক অনেক স্টুডেন্ট ডিমোটিভেট হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে শুধুমাত্র এদের ইয়ার লস হওয়ার জন্য। তো কী করে এসব মানে নিজেকে এসব থেকে কী করে দূরে রাখা যায়, কী করে নিজের ফিউচার নিজে সিকিউর করা যায়, এটা কি সম্ভব? দেখো বন্ধুরা, যতই কলেজ পাশ করো, যতই তোমার কাছে ডিগ্রি সার্টিফিকেট থাকুক, তোমার কিন্তু স্কিলস অবশ্যই থাকা দরকার। যদি তোমার কাছে স্কিলস না থাকে তাহলে তোমার যে সার্টিফিকেটের কোনো ভ্যালুই নেই। আজকাল কিন্তু সব যে কোম্পানি তোমার সার্টিফিকেটের পাশাপাশি তোমার স্কিলস তারা চায়। তোমার কাছে যদি স্কিলসই না থাকে তারা কিন্তু তোমাকে তোমার ওরা জবে রাখবে না। তো তাই চাই তোমার স্কিলস দরকার, স্কিলস শেখা দরকার। কী করে স্কিলস শিখবে? আর যদি তুমি স্কিল শিখো তাহলে তুমি কারো উপর ডিপেন্ডেন্ট হতেই হবে না, না গভর্নমেন্ট জবের আশা, না তোমার প্রাইভেট জবের আশায়। তো তুমি কিন্তু স্কিল শিখে তুমি ইনকাম করতে পারবে, ঘরে বসে ইনকাম করতে পারবে। নিজে শিখে যেমন ইনকাম করতে পারবে তেমন অন্য কেউ শেখাতেও পারবে। আর এখানে তোমার উপর কেউ হুকুমদারি করতে আসবে না যে তুমি 9টা 5টা ডিউটি করো বা 9টা 6টা ডিউটি করো, বা তুমি এখন ডিউটি করো, এখন তুমি দেরি করে কেন এসেছো। এতে তোমার কোনো প্রেশারই থাকবে না। তুমি যখন খুশি তোমার কাজ করতে পারবে, যখন খুশি তুমি যেখানে খুশি তুমি যাও, ওইখান থেকে তুমি কাজ করতে পারবে। শুধুমাত্র যদি তোমার কাছে মোবাইল ফোন থাকে, তোমার কাছে প্রপার ইন্টারনেট থাকে, আর যদি তোমার ওই রকম মনোভাব থাকে। তো তোমার মনোভাবের ওপর তোমার ফিউচার নির্ভর করে। তোমার মনোভাব যদি ভালো হয় তাহলে তোমার যে ফিউচারও কিন্তু ব্রাইট হয়। একমাত্র তোমার ফিউচার নির্ভর করে তোমার মনোভাবের ওপর। তো তুমি কি চাও তোমার ফিউচারকে সিকিউর করতে? তুমি কি চাও তোমার ফিউচারকে ব্রাইট করতে? কি শুধুমাত্র কিছু স্কিল শিখে অন্যদের উপর ডিপেন্ডেন্ট না হয়ে, হয়তোবা গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট, হয়তোবা প্যারেন্টসের উপর, হয়তোবা হাজব্যান্ডের উপর। কারো কাছে ডিপেন্ডেন্ট হওয়া কোনোভাবেই ভালো নয়। নিজের স্কিলস নিজে শিখো, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট পারসন বানাও, আর নিজের ফিউচার ব্রাইট করো। দেখো, আজকে যদি তুমি কোনো জবও করো, আর জবের স্যালারি কিন্তু যেমন সীমিত তেমন তোমাকে টাইম দিতে হয়। তোমার টাইমের বদলে তোমাকে পয়সা দেয়। তুমি যেই টাইমটা গভর্নমেন্টকে দাও বা প্রাইভেট অর্গানাইজেশনকে দাও, ওই টাইমের বদলে তোমাকে মানি দেয়। ওই টাইমের বাইরে কিন্তু তুমি ইনকাম করতে পারো না। শুধুমাত্র ওই টাইমটার উপর তুমি ইনকাম করো। তো শুধুমাত্র ওই টাইমটার উপর বেস্ট করে যে ইনকাম করো, ওই টাকা কিন্তু তোমার সীমিত আয়। আর ওই সীমিত আয় কিন্তু শুধুমাত্র একটা সময়েই চলা সম্ভব। কিন্তু এমন কিছু সময় যদি তুমি বিয়ে করো বা তোমার ফ্যামিলি থাকে, তখন কিন্তু ওই সীমিত আয়ে সংসার চালানো খুবই কষ্টকর। না তুমি নিজের মন মতো কিছু ক্রয় করতে পারবে, না তোমার ফ্যামিলিকে দিতে পারবে। তাই আমি বলেছি যে চলো পড়ি দেশ গড়ি, মানে স্কিল বেসড ইনকাম, মেকিং ইন্ডিয়া স্কিলস। অর কীভাবে তুমি তোমার স্কিল শিখে তোমার দেশকেও তুমি আগে এগিয়ে নিয়ে যেতে পারবে। দেখো, তুমি যদি স্কিল শিখো, তোমার স্কিলস শিখিয়ে তুমি যদি ইনকাম করো, তোমার ইনকাম একটা দেশেরও ইনকাম। তোমার যদি ইনকাম বাড়ে তাহলে কিন্তু দেশের জিডিপি অটোমেটিকই বাড়বে। আর তুমি যদি কোনো কিছুই রোজগার না করো, তাহলে আমাদের দেশ গরিব হওয়ার কারণ কিন্তু একটাই, আমরা বেশিরভাগ মানুষ অপরচুনিটি থেকে দূরে থাকতে চাই। আমরা নিজেরা কিছু শিখতেই চাই না। তুমি যাও জাপান, যাও চীন, ওরা কী করে? ওরা প্রত্যেক ঘরে ঘরে ওরা টেকনিক্যাল। ওরা ছোটো থেকে ওদের প্রশিক্ষণ দেওয়া হয় যে কী করে তোমার ইনকাম করা যায়, কী করে তারা ছোটোখাটো জিনিস নিজেরা তৈরি করতে পারবে।
তো ওদের ব্রেন কিন্তু ওইরকমভাবেই তৈরি, ছোটোবেলা থেকেই ডেভেলপড। কী করে নিজেকে আরও অ্যাডভান্স লেভেলে তৈরি করব, কী করে স্কিলস ডেভেলপ করব, এটা ওদের ছোটোবেলা থেকেই তৈরি। আমাদের কিন্তু ওইরকম না। তবে এরকম না বললেও মানে ভুল। কিছু ছেলেমেয়েরা কিন্তু ছোটোবেলা থেকে খুব অ্যাক্টিভ থাকে। ছোটোবেলা থেকেই নিজের ঘরে যা কিছু মানে হয়তোবা কারেন্টের কিছু হোক বা কিছু মানে নিজে মানে খুলে চেষ্টা করে এটা কি দেখার। অনেকে আছে হয়তোবা। যাই হোক, তবে যে স্কিল শিখে যে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা এটা কিন্তু পারা যায়। অপরচুনিটি যদি তোমার সামনে আসে, তুমি অপরচুনিটিকে জাজ করতে শেখো। অপরচুনিটিকে জাজমেন্ট করে তুমি দেখো এটা তুমি করতে পারবে। দেখো, তোমার যদি আজকাল কোনো মোবাইল খারাপ হয়ে যায়, তুমি কিন্তু স্টুডেন্টরা কিন্তু মা-বাবার কাছ থেকে মোবাইল ম্যানেজ করে নিয়ে নেয় যে ওর মোবাইল দরকার, মোবাইল ছাড়া ১ মিনিটও চলবে না। যখন অপরচুনিটি তোমার কাছে আছে, যে অপরচুনিটি তোমাকে ফিউচারে ইনকাম দিতে পারবে, যে আজকে যদি তুমি অপরচুনিটিতে শিখো, তো তুমি কিন্তু তোমার একটা মানে স্কিল বেসড ইনকাম তুমি তৈরি করছো। যেটা তোমার ফিউচার অ্যাসেট, ফিউচার মানে ইনকাম আসার একটা সুযোগ তুমি তৈরি করছো। তুমি যদি পাশাপাশি জবও করো, জবের পাশাপাশি ওই যে অ্যাসেট তুমি তৈরি করছো, ওই অ্যাসেট থেকে তোমার ইনকাম আসবে। তাহলে তোমরা বন্ধুরা কেন করতে চাইবে না? আমি তো মনে করি যে যারা অন্তত মানে গ্রোথ মাইন্ডসেটআপের লোক, যারা নিজেকে একটু শিখতে চায় বা নিজেকে একটু আপগ্রেড করতে চায়, তারা কিন্তু অবশ্যই করতে পারে। আর মোবাইল যেহেতু আমরা স্মার্ট মোবাইলে অন করি, অফ করি, আমরা স্মার্ট মোবাইলে Instagram, Facebook আরও অনেক কিছু, Twitter অনেক কিছু আমরা কিন্তু অ্যাক্টিভ থাকি। তাহলে আমাদের কাছে স্কিলস কেন আমরা করতে পারব না? স্কিলস আমরা কেন শিখতে পারব না? কোনো মানে মানে রিস্কের তো কোনোই ব্যাপার নেই। কারণ সবটাই তুমি তোমার মোবাইলে করবে। সবটাই তুমি মোবাইলে বসে শিখে যদি তুমি করো, তাহলে তোমার মানে ফিউচার একটা অ্যাসেট যেটা তোমার লেভারেজ মানে তুমি যদি বসেও থাকো, ঘুমিয়েও থাকো বা তোমার মোবাইলে তুমি অ্যাক্টিভও না থাকো, ওই সময়টাতেও তোমাকে ইনকাম দেয়। তাহলে বন্ধুরা এটা তোমরা কেন করতে চাও না? আমি তো মনে করি সবারই করা উচিত স্কিল বেসড ইনকাম। কেন তোমরা শিখো না ফ্রিল্যান্সিং, ড্রপ শিপিং বা তোমরা যে নেটওয়ার্কিং বিজনেস? এটা তো এমন রিস্কের কোনো ব্যাপারই নয়। জাস্ট যদি তুমি শিখতে চাও তো প্রোডাক্ট বেসড লার্নিং তুমি শিখো। এমন অনেক হেলথ অ্যান্ড ওয়েলনেস কোম্পানি আছে যেখানে তুমি জয়েন করে তুমি যে তোমার যে যদি তুমি জয়েন করতে চাও, শুধু একটু তোমার সেলস অ্যান্ড মার্কেটিং শিখতে হবে। আর সেলস অ্যান্ড মার্কেটিং শেখা মানে তুমি কিছু প্রোডাক্ট কিনলে আর এটা তোমার যে মানে উপযুক্ত কাস্টমার যারা এটা বাই করতে চায় ওদের কাছে তোমার রিকমেন্ড করা। এটা নয় যে তুমি ঘরে ঘরে গিয়ে বিক্রয় করবে। শুধু রিকমেন্ড করা, এও তোমার ডিজিটালি। তো এটা কেন তোমাদের দ্বারা সম্ভব নয়? তোমরা তো মানে রিল স্ক্রলস হুবহু একটার পর একটা করেই যাও। এতে কি তোমার লাভ হয়? আছে কিছু পার্সোনাল লাভ হয় ব্লগিং করে, ড্যান্সিং করে হয়তোবা তারা ভাইরাল হয়ে গেছে। কিন্তু সবার পক্ষে এটা সম্ভব নয় যে ড্যান্সিং করা বা ইয়ে করা। ড্যান্সিং করাও একটা আর্ট বা গান গাওয়া একটা আর্ট। সবকিছুই আর্ট। ক্রিয়েটার্স যে গভর্নমেন্ট এখন ইউটিউব ক্রিয়েটার্সদের একটা সুযোগ করে দিয়েছে, তা ভালো। তবে স্কিল শেখা অবশ্যই দরকার। যদি তুমি স্টুডেন্টস হও বা হাউসওয়াইফ হও, তাহলে কিন্তু তোমরা স্কিল বেসড ইনকাম কিন্তু করতে পারো। আর স্কিল শেখা মানে খুবই ভালো। তোমার ভবিষ্যৎকে ফিউচারে তোমাকে সিকিউর করবে, ফিউচারকে ব্রাইট করবে। আর তোমার শিখা যে স্কিলস তোমার দেশকেও কিন্তু এগিয়ে নিয়ে যায়। তোমাকে কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয় না। না তোমার মাথার উপর কেউ বস থাকে, না তোমাকে কেউ প্রেশারাইজ করে, না তোমার টাইমিং বলে দেয় যে তোমাকে মানে এতটা থেকে এতটা পর্যন্ত তোমাকে কাজ করতে হবে। তোমার ইচ্ছে মতো, তোমার মর্জি মতো তুমি যখন খুশি কাজ করবে। জাস্ট তোমার অ্যাসেট তৈরি করা। তো বন্ধুরা, শুধুমাত্র অ্যাসেট তৈরি করার জন্য তোমার এত রিস্কি কেন লাগে? শুধু তো তুমি অ্যাসেটই তৈরি করবে, অন্য কিছু তো নয়। আর সব কিছুই তো তোমার মোবাইলে করবে। যদি তোমরা বন্ধুরা শিখতে চাও কী করে তোমার অ্যাসেট তৈরি করবে, তাহলে কিন্তু তোমরা করতে পারো। আর তোমরা যদি গ্রোথ মাইন্ডসেটআপের হোক, তাহলে তো অবশ্যই করবে। কারণ গ্রোথ মাইন্ডসেটআপের লোকই নিজেদেরকে আপগ্রেড করতে চায়, নিজেদেরকে শিখতে চায়। তুমি যদি গভর্নমেন্ট জবই করো বা প্রাইভেট জবই করো, ওই জবের পাশাপাশি যদি তোমার অন্য আরেকটা ইনকাম থাকে যে ওইটাতে তুমি বেশি সময় দিলে না, তোমার ফ্রি টাইম দিয়ে ওইটাতে তুমি অ্যাসেট করে নিলে আর ওইটা থেকে তোমার ইনকাম আসলে, তখন তুমি তোমার মন মতো খরচ করতে পারবে। তো ওইটাকে বলি লেভারেজ। বলতে তুমি ঘুমিয়ে থাকলেও ওটাতে তোমার ইনকাম আসে। আর ডিজিটাল বিজনেস, অনলাইন বিজনেস, যেখানে তুমি একটা ভালো একটা বিজনেস দেখে তুমি করতে পারো। ডিজিটালি প্রেজেন্স হওয়া, ডিজিটালি বিজনেস করা, এটা কিন্তু একদমই খামখেয়ালি ব্যাপার নয়। আর মানুষ তোমার অপরচুনিটি নিতেও চায় না, আর রিস্ক বলে দূরে ঠেলে দেয়। আর তাই তাদের কপালে জুটেও না ভালো কিছু। তো বন্ধুরা, ভালো কিছু নিতে হলে কিছু একটু জাজমেন্ট করতে হবে। একটু তো রিস্কের দিকে ঠেলে দিতেই হবে। কিছু যদি তুমি রিস্ক না নাও, তোমার গেইনও হবে না। কথায় আছে, নো রিস্ক নো গেইন। এটা এমনিতেই আর বলা চল হয়ে উঠল না। এটা কিন্তু সত্যি।
তুমি যদি রিস্ক না নাও তাহলে তুমি গেইনও করতে পারবে না। তো ছোটোখাটো রিস্ক নাও, তবে স্ক্যাম থেকে দূরে থাকো, যে ফ্রড আছে ফ্রড পার্সন থেকে দূরে থাকো, যাদের তোমার ট্রাস্ট, যাদের উপর তোমার ট্রাস্ট বিল্ড করেছো, বা যাদের সাথে মনে করো যে তুমি কথা বলে তুমি ট্রাস্ট করতে পারবে, এরকম যদি তোমার কেউ থাকে তাহলে তুমি অপরচুনিটি খুঁজো, নিজেকে একটা ফিউচার অ্যাসেট তৈরি করার, মানে যে যে ট্রেনিং এটা নাও। তোমার মানে খুবই ভালো, খুবই দরকার। আজকের দিনে সবারই কিছু না কিছু এক্সট্রা ইনকাম দরকার। যদি করতে চাও চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কী করতে চাও। থ্যাংক ইউ।